আজ শুরু হচ্ছে ঐতিহ্যবাহী উইম্বলডন। ঘাসের মাঠের একমাত্র এই গ্র্যান্ড স্ল্যামের প্রাইজ মানি বেড়েছে আরও। ৯০০ কোটি টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাবে ৫০ কোটি। নারী আর পুরুষ দুজনেরই সমান। আর এবার পাল্টে যাচ্ছে টুর্নামেন্টের ১৪৮ বছরের পুরনো নিয়ম। থাকছে না লাইন জাজ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। উইম্বলডন টেনিসের প্রাচীন টুর্নামেন্ট, গ্রাসকোর্টের একমাত্র গ্র্যান্ড স্ল্যাম। খেলোয়াড় থেকে সমর্থক, ঐতিহাসিক টুর্নামেন্টের জন্য সবার অপেক্ষার গল্পটা এক। শুরু হলো ১৩৮ নম্বর আসর, যেখানে পাল্টে যাচ্ছে ১৪৮ বছরের পুরনো নিয়ম। আগে লাইন জাজের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে গর্জন উঠত গ্যালারিতে, এবার সেই আওয়াজ হয়তো কমবে। বাদ পড়ছে লাইন জাজ, যুক্ত হয়েছে ইলেকট্রনিক লাইন কলিং প্রযুক্তি, অর্থাৎ সিদ্ধান্ত দেবে প্রযুক্তি। বদল এসেছে প্রাইজ মানিতেও, গেলবারের চেয়ে বাড়ছে ৭%। এবার মোট পুরস্কার $৭২ মিলিয়ন, টাকায় যা প্রায় ৯০০ কোটি। নারী বা পুরুষ এককের চ্যাম্পিয়ন পাবে $৪ মিলিয়ন বেশি, যা ১১% বেড়েছে। টাকার অঙ্কে ৫০ কোটিরও বেশি। শুধু প্রথম রাউন্ড খেলে বাদ পড়লেও অ্যাকাউন্টে ঢুকবে $৯০,০০০। কোর্টের পারফরমেন্সে স্পটলাইট এবার তরুণ কার্লোস আলকারাজের উপর। হ্যাটট্রিক শিরোপার অপেক্ষায় স্প্যানিশ তারকা। এই কীর্তি গড়লে রজার ফেদেরার, নোভাক জকোভিচদের পাশে নাম উঠবে তার। আলকারাজ ছাড়াও আলোচনায় আছেন ইতালিয়ান ইয়ানিক সিনার। ফ্রেঞ্চ ওপেনের মহাকাব্যিক ফাইনালের পুনরাবৃত্তির আশায় টেনিস প্রেমীরা। আর জকোভিচ সেই ২০২৪ সাল থেকে ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশায় খেলেই চলেছেন। এবারও তার সামনে সেই সুযোগ। সঙ্গে ফেদেরারের রেকর্ড ৮ উইম্বলডন জয়ে ভাগ বসানো। আগের দুবার এই জকোকে হারিয়েই শিরোপা জিতেছিলেন আলকারাজ। আর নারী এককে অবশ্য একক শ্রেষ্ঠত্ব কারণেই। গত ৭ বছরে ৭ চ্যাম্পিয়ন দেখেছে বিশ্ব। এবার ফর্মের বিচারে এগিয়ে আরিনা সাবালেঙ্কা। যদিও উইম্বলডন ফাইনাল কখনো খেলা হয়নি। চলতি বছর ফ্রেঞ্চ ওপেন জেতা কোকো গফও ফেভারিটের তকমা নিয়েই নামছেন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।